হাই, আমি দীপ্তি। ওয়েলকাম টু মাই টক ঝাল মিষ্টি জীবন। তো আজকে আবার আমাকে নিয়ে নয়, আমার স্বামীকে নিয়েই ভিডিওটা বানাবো, কারণ আমার স্বামী এক এক সময় এমন ঘটনা ঘটায় যেগুলো একদম দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং খুব প্রাউডও ফিল হবে। অবশ্য প্রাউড ফিলটা আমারই হয়, কারণ স্বামীটা যেহেতু আমার, সেই জন্যে। কিন্তু আপনাদের দেখলে ভালো লাগবে যে এরকম একটা মানুষও এখনও পর্যন্ত আছে পৃথিবীতে। আগে একবার কালী পুজো করেছিল, নিজে একাই একেবারে 24 ঘন্টা জেগে খেটে একাই করেছিল। আর এখনও এই যে স্বাধীনতা দিবসের দিন একাই একেবারে সব জোগাড় করে, আর তাও আবার কি খোঁড়া পায়ে। কদিন আগেই আমার স্বামীর একটুখানি অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে ওনার পায়ে অনেকটা চোট লেগেছিল, 5টা সেলাই পড়েছে সেইখানে। কিন্তু তাও তিনি কোনোদিনও রেস্ট নেয়নি। উনি প্রতিনিয়ত খেটেই মানুষের সেবা করতে এত ভালোবাসে যে বলে বোঝাতে পারবো না। মানুষকে খুবই ভালোবাসেন উনি, আর মানুষের খুবই সেবা করতে চায় উনি। আর সেই জন্য উনি একটা ভালো কাজও পেয়ে গেছেন, তার জন্যে মানুষের সেবা করার কাজ। তো এখানে আমাদের দোকানের সামনেই, আমাদের ঘর আর দোকান যেহেতু একই জায়গায়, তো তার সামনেই একটা ছোট্ট করে অনুষ্ঠান আমার স্বামী করছে। তো এখানে পতাকা উত্তোলন হবে, কয়েকটা ভাষণ বক্তৃতা দেওয়া হবে, তারপরে লাড্ডু বিতরণ হবে। তো এই ছোট্ট অনুষ্ঠানটা আমাদের ঘরের সামনেই আমার স্বামী নিজেই উদ্যোগ নিয়ে করেছেন। তো এখানে আমাদের এখানকার চেনা জানা একজন গণ্যমান্য ব্যক্তিও এসেছেন বক্তৃতা দেওয়ার জন্যে, নিজেদের কিছু কথা রাখার জন্যে। তো তিনি খুবই ভালো বক্তৃতা দিয়েছেন, আমার তো খুবই ভালো লেগেছে ওনার কথাবার্তা। তো আমার তো মনে হয়েছে যে উনি যেগুলো বলেছেন ঠিকই বলেছেন, আর আমরা সবাই মিলে ওনার কথার শেষে হাততালি দিয়েছি। আমি শুধু এই অনুষ্ঠানটার সামনে গিয়ে আর কি পুরো কাজটা করতে পারিনি। তো ওনার বক্তৃতা এখানে দেওয়া হয়ে গেছে আর উনি চলে যাচ্ছেন। আর এখানে এবার আমাদের নিজেদের যাবতীয় কাজ আর যাবতীয় জিনিস যা যা আমরা করি সেগুলো করে নিচ্ছি। আপনারাও ভালোভাবে কাটান। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।